প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালি পক্ষ থেকে আমি অনাইকান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, স্নেহ ও শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করব, দ্য লোটাস পন্ড। তো চলো আমরা শুরু করি। আমরা লিখি দ্য লোটাস pond I saw last month পদ্ম পুকুরটি, যেটাকে আমি গত মাসে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? অ্যাট এ ভিলেজ। At a village was a place of peace and serenity. তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা লিখে ফেললাম, দ্য লোটাস পন্ড আই স লাস্ট মান্থ অ্যাট এ ভিলেজ। পদ্ম পুকুরটি, যেটাকে আমি দেখেছিলাম গত মাসে একটি গ্রামে, ওয়াজ এ প্লেস অফ পিস অ্যান্ড সেরেনিটি, যেটা ছিল শান্তি, শুদ্ধতা, পরিশুদ্ধতা, বিমুগ্ধতার একটা স্থান। এবার পুকুর যেহেতু, জল তো থাকবেই, তো চলো জলকে নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখি। জলটা কেমন ছিল সেটাকে নিয়ে একটা সেন্টেন্স আমরা লিখে ফেলি। দ্য ওয়াটার was calm and clear. The water was calm and clear, like a mirror. The water was calm and clear. জল ছিল, সেই পুকুরের জল ছিল শান্ত, পরিষ্কার। কার মতো? লাইক এ মিরর, একটি আয়নার মতো। এরপরে আমরা পদ্ম ফুলগুলোকে নিয়ে এবার কথা বলা শুরু করব। যে সুন্দর পদ্ম ফুলগুলো তারা এই জলতলে, জলভাগের উপরিতলে তারা ভেসে ছিল, সেটাকে নিয়ে চলো আমরা লেখা স্টার্ট করি। বিউটিফুল lotus flowers floated on the surface. পদ্ম ফুলের যে পেটালস, পাপড়ি, সেটা কেমন হয়? গোলাপি, সাদা এরকম হয়। সেগুলো সূর্যের দিকে মুখ করে ওয়াইড ওপেন হয়েছিল। সেটাকে নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখব। Their pink and white petals
their pink and white petals were open to the sun. Their pink and white petals. Petals মানে হলো পাপড়ি। তাহলে তাদের গোলাপি এবং সাদা পাপড়িগুলো were open to the sun, সূর্যের দিকে মুখ করে উন্মুক্ত হয়েছিল। এবার পদ্ম ফুল, তার চারিপাশে পদ্ম পাতা তো থাকবেই। তো চলো সেই পদ্ম পাতাগুলোকে নিয়ে এবার আমরা একটা সেন্টেন্স লিখি। বড় বড় সবুজ পাতাগুলো তারা এই ফ্লাওয়ারগুলোকে, এই ফুলগুলোকে চারিদিক থেকে বেষ্টন করে ছিল। বিগ বিগ big green leaves surrounded big green leaves surrounded the flowers. এরপরে পুকুরে সেই যে জলতল, জলভাগ, জলের যে উপরিতল, তার নিচ দিয়ে মাছ সম্ভবত তারা মুভমেন্ট করছিল এবং এর ফলে যে পুকুরের যে স্টিল নেস রয়েছে সেখানে একটা লিটল টাচ অফ মুভমেন্ট দেখা যাচ্ছিল, হালকা একটু ঢেউ আসছিল। সেটাকে নিয়েই এবার আমরা একটা সেন্টেন্স লিখব। সম্ভবত, probably a few fish swam beneath the surface a few fish swam beneath the surface, adding a little touch of movement to the stillness. তাহলে সেন্টেন্সটাকে চলো আমরা একটু বুঝে নিই। প্রবাবলি এ ফিউ ফিশ সোয়াম স্লোলি, সম্ভবত কিছু মাছ তারা ধীরে ধীরে, সোয়াম স্লোলি কথাটা একটু লিখে নাও। এ ফিউ ফিশ সোয়াম স্লোলি বিনিথ দ্য সারফেস, জলতলের নিচ থেকে কিছু মাছ, কয়েকটা মাছ তারা ধীরে ধীরে সাঁতার কাটছিল। অ্যাডিং এ টাচ অফ লিটল মুভমেন্ট, ছোট্ট ছোট্ট একটা মুভমেন্ট সেটা দেখা যাচ্ছিল। টু দ্য স্টিলনেস, সেই যে নিস্তব্ধতা রয়েছে জলে, সেখানে ছোট ছোট্ট লিটল মুভমেন্টকে অ্যাড করলো এই সমস্ত ফিশেরা। এরপরে বাতাসটা কেমন ছিল? বাতাসটা তো অবশ্যই সুইট স্মেলকে বিস্তারিত করবে, কারণ লোটাস যে ফ্লাওয়ার্স রয়েছে তাদের গন্ধে বাতাসটা তো অবশ্যই বিমুগ্ধ হবে, তাই না? তো চলো আমরা এবার বাতাসকে নিয়ে একটা সেন্টেন্স লিখে ফেলি। দ্য এয়ার ওয়াজ সুইট উইথ দ্য সুইট স্মেল অফ দ্য লোটাস ব্লুমস। তো চলো এটাকে নিয়ে একটা লিখে ফেলি।
The air was sweet with the sweet smell of the lotus. The air was sweet with the sweet smell of the lotus blooms. বাতাস পদ্ম ফুলের গন্ধে মুখরিত ছিল। এরপরে সূর্যকে নিয়ে লিখব যে সূর্য দ্য ওয়ার্ম সান শোন ডাউন, এবং প্রত্যেকটা জিনিসকে সিরিন এবং কাম এই ফিলিংটা সে দিয়েছিল। তো চলো, দ্য ওয়ার্ম সান, the warm sun shone down, making everything feel calm and serene. তাহলে সূর্যের যে প্রভা সেটা সমস্ত জিনিসকেই ভীষণভাবে গভীর প্রশান্তি এনে দিয়েছে। এরপরে এই নেচারে আমরা পাখিকে নিয়ে আলোচনা করব। পাখিগুলো তারা বেশ কিছুটা দূরে তারা গান গেয়ে চলেছে, এবং এই যে পরিবেশটা, অ্যাটমসফিয়ারটা, এটাতে একটা স্পেশাল চার্ম এবং সৌন্দর্যকে অ্যাড করেছে। তো চলো লেখো, the birds singing in the distance. The birds singing in the distance added a special charm and beauty to the atmosphere. তাহলে দ্য বার্ডস সিঙ্গিং ইন দ্য ডিস্ট্যান্স, পাখিরা যারা কিছুটা দূরে যারা গান গাইছিল, অ্যাডেড এ স্পেশাল চার্ম, একটা বিশেষ মুগ্ধতা, একটা চার্ম এনে দিয়েছে এবং সৌন্দর্য এনেছে টু দ্য অ্যাটমসফিয়ার। এরপরে আমরা শেষ সেন্টেন্সের দিকে চলে এসেছি। আমাদের কনক্লুডিং সেন্টেন্স এবার আমরা লিখব। এটা এমন একটা স্থান ছিল যেখানে মনে হয়েছিল যেন সময় স্তব্ধ হয়ে গেছে এবং সমস্ত কিছুতেই যেন সর্বোপরি যা কিছু এক্সিস্ট করছিল সেটা ছিল জেন্টেল বিউটি অফ নেচার। তো চলো এটাকে নিয়ে, এই আইডিয়াটাকে কনভে করে আমরা একটা সেন্টেন্স লিখে ফেলি।
it was a place, it was a place, it was a place where time stood still. Stood still. তাহলে কি লিখলাম? ইট ওয়াজ এ প্লেস হোয়ার টাইম স্টুড স্টিল, যেখানে সময় থমকে গেছে, সময় যেন নিস্তব্ধ হয়ে গেছে। এবং অ্যান্ড অল দ্যাট এক্সিস্টেড, এবং যা কিছু এক্সিস্ট করছিল সেটা কী ছিল? ওয়াজ দ্য জেন্টল বিউটি অফ নেচার অ্যান্ড all that existed, অবস্থান করছিল কি সেটা? all that existed কি? was the gentle beauty of nature, প্রকৃতির মৃদু সৌন্দর্য সেটাই যেন সর্বোপরি এখানে বিরাজ করছিল। দ্য জেন্টল বিউটি অফ নেচার।